হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীরের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্জিতা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আজকের ভিডিওতে শেয়ার করে নেব অ্যাজ আ হোম মেকার আমার বেশিরভাগ দিনে দুপুরের ব্যস্ততম রুটিনটা। এখন বাচ্চা ঘড়িতে বেলা 11:30 মতো। খাওয়া দাওয়া কমপ্লিট করে করতে চলে গেছে স্কুল। দুপুরের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। বাড়ির বেশিরভাগ সাধারণ কাজকর্মগুলো, ঘর ঝাঁটা দেওয়া, মোছা, বাচ্চাদের স্নান, আমার স্নান সমস্তই হয়ে গেছে সারা। অন্যান্য দিনগুলোতে মেয়ে এই সময় স্কুলেই থাকে, ওর এখনো ছুটি হয় না। পুচকুটাকে নিয়ে আমি একাই থাকি। আজকে আছে মেয়ের স্কুলে ছুটি, সেজন্য মেয়েকে দিয়েছি একটুখানি পড়াশোনার কাজ। সামনেই তো অ্যানুয়াল পরীক্ষা, আর পাশেই পুচকুটা করছে খেলনা নিয়ে খেলা। বাচ্চারা এই সময়টাতে একটু আগেই ব্রেকফাস্ট কমপ্লিট করেছে, আর তার সঙ্গে ফলের ব্যাপার তো আছেই। খাওয়া দাওয়া করে পেট ভর্তি থাকার জন্য যে যার নিজের মতো ব্যস্তই থাকে। আর আমি ব্যস্ত হয়ে পড়ি এই সময়টাতে আমার বাড়ির ক্লিনিং নিয়ে। এখানে ক্লিনিং বলতে বাড়ির টুকটাক ডাস্টিং এর কথা বলছি। তোমরা তো জানোই বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো, যে আমার ডেইলি রুটিনে আমি আমার ডাস্টিং এর কাজটাকে রাখি। বাড়িঘর ভালো করে ঝাঁটা মোছা দিয়ে নেওয়ার পর যদি আমরা বাড়ির প্রত্যেক কর্নারগুলোকে একবার একটুখানির জন্য ডাস্টিং করে নিতে পারি, তাহলে আর আমাদেরকে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কোনো স্পেশাল ওকেশনের অপেক্ষা করতে হয় না। কোনো ওকেশন ছাড়াই বাড়িঘর সবসময় থাকবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার বাড়ির টুকটাক ডাস্টিং এর জন্য আমি সবসময় সময় পাই দুপুরেই। উইকেন্ড ছাড়া উইকডেজগুলোতে সকালের দিকটা সময় বের করা বাড়তি কাজের জন্য সত্যি অসম্ভব ব্যাপার। আমার মতো তোমরাও যারা গৃহিণী সকলেই বোঝো। শুধুমাত্র ডাস্টিংই কেন, বাড়ির সাধারণ টুকটাক কাজকর্মগুলো, যেমন বিছানার বেড কভার চেঞ্জ করা বা বাড়ির কোনো একটা কর্নার ইচ্ছে গেল সামান্য মেকওভার করা, সেটার জন্য আমি সবসময় ঠিক করে রাখি আমার দুপুরের সময়টাকে। আমাদের প্রত্যেকের লাইফস্টাইল আলাদা, আর আমরা সেই মতোই আমাদের ডেইলি রুটিনটাকে তৈরি করে নিই। আমাদের হোম মেকারদের বেশিরভাগ কাজকর্মগুলো তো একই ধরনের হয়, কিন্তু সেগুলোকে কমপ্লিট করে নেওয়ার সময়গুলো হয় আলাদা আলাদা। আজকের আমার বাড়ির কোনো রুমেরই বেড কভার চেঞ্জ করার দিন ছিল না, আর টুকটাক ঝাড়া মোছা ছিল, বিশেষ কিছু ডিপ ক্লিন করিনি বলে আধ ঘন্টার মধ্যেই সমস্তই কমপ্লিট হয়ে গেছে। দুপুরের এই 8 থেকে 1.5 ঘন্টা সময়টাই আমার বাড়ির রূপ পাল্টে দেয় পুরোপুরি, যার জন্য আমি নিজেই আমার বাড়িতে ফ্রেশ ফিল করি অনেক বেশি, আর অন্যান্য কাজগুলোও করি শান্তির সঙ্গে আরামদায়কভাবে। এরপর দুপুরের এই সময়টাতে লাঞ্চের একটু আগে আমি হাত মুখ ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসি আমার রান্নাঘরে পুচকুটার জন্য লাঞ্চটা তৈরি করে নিতে। আগেই তো তোমাদের জানালাম, কর্তার স্কুল থাকলে আমাদের সকলের লাঞ্চটা একসঙ্গেই তৈরি করে নিই, তবে পুচকুটার খাবারটা তৈরি করি লাঞ্চের একটু আগেই। অবশ্য উইকেন্ডগুলোতে আমাদেরও লাঞ্চটা তৈরি করতে একটু দেরি হয়, তখন একসঙ্গেই তৈরি করে নিই সকলেরই খাবারটা। আমাদের বাড়ির কোনো রান্নাবান্নার মেনু যদি আগে থেকেই ঠিক করা থাকে, তখন আমি একটু আগের থেকে হাতে সময় পেয়েই আমার সুবিধা মতো সবজি, আলু, পেঁয়াজ যা থাকে কুচোনো বা কাটা, সেগুলো করে নিই। তবে পুচকুর রান্নাটা যখনই চাপাতে আসি, তখনই সবজিগুলো ধুয়ে কেটে সঙ্গেই রান্না করে নিই। আমার মেয়ে যখন ছোট ছিল, তখন ওই একই নিয়মে আমি ওরও রান্নাটা এইভাবেই করতাম। রান্নাঘরে যতই সামান্য পরিমাণে রান্না করা হোক না কেন, একটু আধটু একটা দুটো তো বাসনপত্র হয়, সেগুলোকে সিঙ্কে জমা না রেখে আমি একদিকে রান্নাটা বসিয়ে দিয়ে অপরদিকে বাসনপত্রগুলো ধুয়ে নিই। না হলে আমাদের দুপুরের লাঞ্চের পরে সকলের বাসন জমা হয়ে সংখ্যায় হয়ে যাবে অনেক, আর তখন আমারই হবে বেশি কষ্ট। দুপুরের এই সময়টাতেই আমি আমার বাড়ির সমস্ত বোতলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে জল ভরে নিই ফিল্টারে। আজকে বাড়িতে মেয়ে আছে বলে খানিকটা সুবিধে, বারবার গিয়ে আর ছেলেকে দেখে আসতে হচ্ছে না। না হলে অন্যান্য দিনগুলোতে আমি এই একই কাজগুলো করি, আর অপরদিকে ছেলেকে লক্ষ্যও রাখতে হয়। আবার কোনো দিন সমস্ত খেলাধুলা বাদ দিয়ে আমার আশেপাশেই ঘুরতে থাকে আমার এই কাজকর্মগুলোর সঙ্গে। তখন আমার আধ ঘন্টার কাজটাই কমপ্লিট হতে সময় নেয় 1 ঘন্টা। আমার অবশ্য তাতেও আনন্দ। ওদের এই বেড়ে ওঠার সময়টাতেই সঙ্গী হিসাবে সব সময় ওদের পাশে থাকতে পারলেই তো আমার আনন্দ দ্বিগুণ।
মা হিসাবে ওদের শৈশবটা ওদের সঙ্গেই পুরোপুরি উপভোগ করে নিতে চাই মন প্রাণ দিয়ে। রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাঘর গুছিয়ে সময় হয়ে যায় আমাদের সকলের লাঞ্চে। মেয়ে পড়াশোনা ছেড়ে অনেকক্ষণই উঠে পড়েছে। এদিকে রুমে এসে দেখছি ওরা ভাই বোন মিলে করছে প্রচুর খেলা। প্রথমে পুচকুকে খাবারটা খাইয়ে নিলাম আর তারপর খেলাম আমরা মা মেয়ে দুজনে। আর খাওয়া দাওয়ার পর রান্নাঘরের সমস্ত বাসনপত্র ধুয়ে চলে এলাম পুচকুটাকে ঘুম পাড়াতে। দুপুরে ঘুমাবে অবশ্য আমার পুচকিটাও। আর এই সময়টাই আমার নিজের জন্য ফাঁকা সময়। সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য খানিকটা শেষ করার পর দুপুরের এই সময়টাতে সময় কাটাই নিজের সঙ্গে। আজকে অবশ্য কোনো গল্পের বই পড়তে ইচ্ছে করছিল না। সামান্য ভিডিও এডিট করা বাকি ছিল, ফোনেতে সেটাই এডিট করতে করতে একটুখানি দেখে নিয়েছিলাম টিভি। 1-1.5 ঘন্টা পর নিজের সমস্ত কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে আবার শুরু করে দিলাম বিকালের সংসারের কাজকর্মগুলো। সন্ধ্যার আগে আগে বিকালে শীতকালের এই সময়টাতে সমস্ত জানালা দরজা যেগুলোই খোলা ছিল সেগুলোকে বন্ধ করে দিলাম ভালোভাবে। আর তারপর ছাদে গিয়ে তুলে নেব সমস্ত শুকনো জামা কাপড়গুলো। বাড়ির খরগোশটাকেও একটুখানি খাবার দিয়ে দেবো। আর পাখিগুলোও শীতকালের সময়টাতে ছাদেতেই রাখা থাকে, সেগুলোকেও তুলে নেব একবারই। শুকনো জামা কাপড়গুলো যখনই তুলে আনি তখনই একই সঙ্গে ভাঁজ করে নিই আর রেখেও দিই আলমারিতে। আর ঠিক অভ্যাস মতো বেশিরভাগ সময় ছেলে উঠে পড়ে এই সময়টাতেই। মেয়েও উঠে পড়েছে বেশ অনেকক্ষণ আগে। দুজনকেই রেডি করিয়ে নিয়ে বিকালের এই সময়টাতে সকলে মিলে চলে আসি আমাদের সকলেরই পছন্দের জায়গা আমাদের ছাদ বাগানে। কর্তার অবশ্য ছুটি থাকলে কোনো কোনো দিন বাইরেও বেরোনো হয়, তবে বেশিরভাগ দিনই ছাদেতেই এসে ঘোরাফেরা হয় একটু। ছেলে মেয়েও ছাদে এসে ঘুরতে থাকে ওদের মনের মতো করে, আর আমিও ঘুরতে থাকি আমার মনের মতো করে। আর যত দিন সময় পার হচ্ছে আমরা তো দেখছি আমাদের দুই কর্তাগিন্নির সঙ্গে সঙ্গে আমাদের সন্তানরাও গাছ পছন্দ করে খুবই। বিশেষ করে তো আমার মেয়ে। ছেলে তো এখন খুবই ছোট, অতটা বোঝা যায় না, তবে লক্ষ্য করি সবুজের মাঝে এসে আনন্দ পায় ভীষণ। আমি ঘোরাঘুরি করে ছাদেরই একটু ফল সবজি গাছগুলোকে দেখে নিচ্ছিলাম। ওরই মধ্যে কয়েকটা ফল সবজি গাছ থেকে পেরে নিয়ে বাকি সময়টা কাটালাম সন্তানদের সঙ্গেই। আমার মেয়ে চকের সাহায্যে ছাদেতে খানিকটা লাইন টেনে খেলছে হপস্কচ খেলা, আর ছেলেকে লিখে দিয়েছে ছাদেতেই ABCD। আর অ্যালফাবেটস গুলো দেখে আমার ছেলে পেয়েছে এত আনন্দ, পারলেও ছাদেতেই দেয় গড়াগড়ি। কোনো ক্রমে বুঝিয়ে কোলে নিয়ে গেলাম ছাদের অপর দিকটায়। খেলা শেষে পছন্দের ফুলগুলোর খানিকটা মেয়ে করে নিল পিঞ্চিং। সন্ধ্যার আগে ছাদের দোলনাটাতেও বেশ অনেকক্ষণই সময় কাটালাম সকলে মিলে। এই সময়টাতে ভীষণ সুন্দর লাগে প্রকৃতির সৌন্দর্যটা। আবার কখনো কখনো চোখে পড়ে যায় এক ঝাঁক পাখির দল যারা ফিরছে বাসায়। একই সঙ্গে চোখে পড়ে আকাশের অপরূপ সৌন্দর্য। সন্ধ্যায় নিচে এসে জ্বালিয়ে নিলাম বাড়ির সমস্ত লাইটগুলো। ছেলে মেয়ে দুজনে মিলে সন্ধ্যার এই সময়টাতে করে বেশ কিছুক্ষণ খেলা। আর সন্ধ্যার নামাজের পর আমি চলে আসি রান্নাঘরে কিছু না কিছু খাবার তৈরির জন্য। কর্তাও একটু পরেই ফিরে যাবে বাড়ি, আর পুরোটা দিন পর বাড়ি ফিরে কিছু না কিছু করে খাবারের বায়না। আজকে অবশ্য সন্ধ্যার খাবারের বায়নাটা আমার মেয়ের। ছাদের গাছের যেই চোখে পড়েছে ওর ক্যাপসিকামটা, তখনই বলেছে মা আজকে সন্ধ্যার খাবারে পনির শাটে তৈরি করো না। আর সন্তানদের মনের মতো করে পছন্দের কোনো খাবার রান্না করতে পারলে আমরাও মায়েরা আনন্দ পাই প্রচুর। ওরা দুজনে করছে খেলা, চলে এলাম রান্নাঘরে তৈরি করে নেয়ার জন্য পনির শাটে। কর্তা ফিরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পড়তে বসাই আমার মেয়েকে, আর অপরদিকে ছেলেকেও একটুখানি অ্যালফাবেটস নাম্বার এগুলো নিয়ে খেলা করায়। সন্ধ্যার সময়টাতে দিদির পাশাপাশি ও অবশ্য পড়াশোনা করে না, বইপত্র নিয়ে খানিকটা খেলাধুলা করে। আর এইভাবেই কাটিয়ে নিই আমি আমার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা। আশা করছি আমার আজকের আফটারনুন ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার পরিবারে নতুন, আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তারা সকলে আমার সঙ্গে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার আমার নতুন ভিডিওতে।
তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।